যদি আজ সিএসকে এসআরএইচ এর বিরুদ্ধে জিতে যায় তাহলে আরসিবির টপ 2 নিশ্চিত। এই ম্যাচ থেকে অনেক রকম কম্বিনেশন বের হচ্ছে, সবার নিয়ে কথা বলবো, শেষ পর্যন্ত শোনো। সিএসকে জিতলে তাদের চান্স আরও মজবুত হবে আর তারা আরসিবির টপ 2 নিশ্চিত করে দেবে। আর যদি এসআরএইচ জেতে তাহলে তারা অফিসিয়ালি কোয়ালিফাই করবে, সঙ্গে জিটিও যাবে, জিটিও কোয়ালিফাই করবে। তাই এসআরএইচ জিতে গেলে মোট 3 দল অফিসিয়ালি কোয়ালিফাই করবে, কিন্তু আরসিবির টপ 2 তখন আর নিশ্চিত থাকবে না। এসআরএইচ জেতার ফলে একটা বিষয় আর হবে, কারণ একটা স্পট খালি থাকবে। সেই একটা স্পটের জন্য বড় বড় দল টক্কর দিবে। রাজস্থান রয়্যালস একমাত্র দল থাকবে যারা 16 পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারে। পাঞ্জাব কিংস আর কেকেআর সর্বোচ্চ 15 পয়েন্ট নিতে পারে, আর সিএসকে সর্বোচ্চ 14 পয়েন্টই পাবে। পাশাপাশি দিল্লি ক্যাপিটালসও আছে। তো এই গেমে চেন্নাই সুপার কিংসকে জিততেই হবে। মস্ত উইন এরিয়াতে তারা আছে। যদি তারা এসআরএইচকে হারায় তাহলে এসআরএইচের শেষ ম্যাচ আরসিবির বিরুদ্ধে তাদের বাড়িতে মস্ত উইন হয়ে যাবে টু কোয়ালিফাই করার জন্য। তো জিতলেই তো চতলেই তো চেন্নাই সুপার কিংসের জয়, আর তাহলে আরসিবি ফ্যান্সরা অনেক খুশি হবে, তাদের টপ 2 নিশ্চিত হয়ে যাবে। রাজস্থান রয়্যালসের ফ্যান্সরা একটু হতাশ হবে, কারণ চেন্নাই সুপার কিংস এখনও রেসে থাকবে। জিটির ফ্যান্সরা বলবে, ভাই আমাদের কেন থামিয়ে দিল, আমরা তো অটোভাবে কোয়ালিফাই হয়ে যেতাম যদি এসআরএইচ জিতত। এসআরএইচ জিতলে তারা নিজেরাও বাঁচত আর জিটিকেও কোয়ালিফাই করিয়ে দিত, নিজের সব টিমের জন্য ঝামেলা বাড়িয়ে দিত, আর সব মিলিয়ে সম্ভবত চেন্নাই সুপার কিংস আউট হয়ে যাবে।